দুইটি সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করে দিয়েছেন। আমরা অনেক সময় এমন কিছু টাইমে ঘুমিয়ে থাকি যে সময় ঘুমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ঘর থেকে বরকত উঠে যাবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ফজরের পরে ঘুমানো, ফজরের নামাজের সময় ঘুমানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঘুমিয়ে থাকতে নিষেধ করে দিয়েছেন। ফজরের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন এবং ফজরের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজরের ব্যাপারে কসম করেছেন। শুধু তাই নয়, এই সময় কিন্তু আসমান থেকে ফেরেশতারা রহমত নাজিল করেন এবং রিজিক নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যান। এখন যদি কোনো বান্দা সেখানে ঘুমিয়ে থাকে ফজরের সময়, তাহলে কিন্তু তার ঘরের ভিতরে বরকত নিয়ে যাওয়া হয় না, সেগুলো জঙ্গলে নিয়ে হিংস্র যে সমস্ত প্রাণীরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের ব্যাপারে যাতে করে বরকত হয় এই জন্য দোয়া করেছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছেন। অনেকের ঘরে বরকত হয় না, এর কারণ হচ্ছে যে ফজরের সময় সে ঘুমিয়ে থাকে, যার কারণে তার ঘর থেকে দারিদ্রতা যায় না, দরিদ্রতা দূর হয় না, অভাব অনটন লেগেই থাকে। টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু অভাব অনটন যায় না, সে ফজরের সময় ঘুমিয়ে থাকে। এই জন্য